কে কোথাকার কে ফুরফুরা হুজুরদের দিয়ে বলল আপনি ওর কথাই লাস্ট ও চেনে ফুরফুরা শরীফ জানেও ও দাদু জানতো ওর আব্বা জানতো ও কি বোঝে ফুরফুরা শরীফ নতুন পুষ্কর ঠেলে ওঠে 750 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ জোরে বললেন না আমার দাদুর নামে পশ্চিম বাংলার একটা জেলার নাম আমার দাদুর নামে মেদিনীপুরটা আমার দাদুর নামে হয়েছে হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ মেদিনীপুর জেলা আমার দাদুর নাম মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন হযরতে বাদশা আলমগীর রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই মুরিদ ছিলেন মাসুম রব্বানী হুজুরের হাতে যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমামের ছেলে পাঞ্জাবে সিরহিন্দে শুয়ে আছেন আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ বাদশা মদিনায় লিখে ফেললো ও জওয়াকে ও আমার মুরব্বি বাবারা আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবর লিখে দিল আকবর লিখে দিল দিনে লাগি আল্লাহর ওলি মুজাদ্দিদিয়াতের কালিমা এর বিরুদ্ধে করে দিলেন এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন খলিফা দিয়ে করলেন মুরিদ মুতাকে দিনে দাঁড়িয়ে গেলেন ও জওয়াকে আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জেলেতে বন্দী করে দিল খলিফা দিয়ে জেলেতে বন্দী করে দিল মুরিদদের জেলেতে বন্দী করে দিল ও জওয়াকে আল্লাহর ওলি গভীর রাত যখন হয়ে যেত জেলের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবেন জেলের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজার তালাগুলি অটোমেটিক এমনি খুলে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জেলের বাইরে চলে যেতেন জিকির আজকার খানা করে নিয়ে রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা গিয়ে দাঁড়ালেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজার তালাগুলি অটোমেটিক এমনি লেগে যেত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জেলে বন্দী করেছিল দ্বীনে ইলাহির বিরুদ্ধে চারণ করেছে বলে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ ওনার তৃতীয় ছেলে কাইয়ুমে সানি হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ দিল্লি জমিনে হাজির দিল্লি আমার দুই দাদু যাচ্ছে একজন হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী 17 বছর বয়স বাপ ইন্তেকাল হয়ে গেল বাপের নাম ছিল হযরতে খিজির হযরতে খিজির রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফের বাড়ি ইন্তেকাল হলেন আর আমার আরেক দাদু হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ জানার মাজার হলো সীতাপুর আমাদের পীর আল্লামা আলহাজ আবুল ফরাহ সিদ্দিক রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু আলা মারকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন বলুন আমিন হুজুরের মাজার হলো সীতাপুর কুতুবপুর জায়গাটার নাম ছিল কুতুবপুর আল্লাহর ওলিদের গঞ্জ ওর পাশে আছে সুফি জঙ্গল সুফি আল্লাহর ওলিরা ওই জঙ্গলে বসে ইবাদত করতেন নাম হয়ে গেল জঙ্গল সুফি সুফি জঙ্গল সুফিদের ওখানে আনাগোনা ছিল জোরে বলা গেল না দরবেশ দাদা হুজুরের খলিফা এই বাকুল শরীফে শুয়ে আছে হযরত সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ দরবেশি হালাতে ঘুরতেন নাম হয়ে গেল সুফি নাম আব্দুল মোমেন বাংলাদেশ চট্টগ্রামে বাড়ি নাম ছিল প্রতাপচন্দ্র সেন মুসলমান হলে নাম হলো আব্দুল মোমেন এই দরবেশি হালাতে ঘুরতেন বলে নাম হয়ে গেল সুফি আব্দুল মোমেন জোরে বলে বাকুল শরীফে শুয়ে আছে ফুরফুরা শরীফের পাশে হয়তো অনেকে গিয়েছেন আপনারা দাদা হুজুর আমাদের পূর্বপুরুষ মুস্তাফা মাদানী হুজুর আর আব্দুল্লাহ আবদাল শাহ হুজুর রাহমাহুল্লাহ দুজনে পার হয়ে গেলেন দিল্লি ইলমে দ্বীন শিক্ষার জন্য 17 বছর বয়স মাদানী হুজুরের দেশের বাদশা আলমগীর ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আমি একটা ভিডিওয়ে বলেছিলাম বাদশা শাহজাহান না ওটা ভুল হয়েছে নামটা বাদশা শাহজাহান নয় ওটা বাদশা আলমগীর যাচ্ছে মুরিদ হবার জন্য দিল্লি মসজিদে গেলে যে হুজুরকে খবর দাও দেশের বাদশা এসেছে আলমগীর বাদশা মুরিদ হবে মাসুম রব্বানী হুজুর
হুজুর বলে পাঠালেন বাদশাকে একটু অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है। सुभान अल्लाह बोले, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। बांग्ला থেকে দুজন বাঘ আসছে, এখানে বাঘ মানে অরিজিনাল বাঘ। আমরা বলি না তোর ছেলে তো বাঘের বাচ্চা হয়েছে রে, আর বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা, কথা বলে না, তোর বাচ্চা তো বাঘের বাচ্চা রে, আল্লাহ দিয়েছে তোকে, আল্লাহ কিসমত বরকত করো। বাঘের বাচ্চা দিব্য মানুষের বাচ্চা দাঁড়িয়ে বলে বাঘের বাচ্চা, তার মানে ও তীক্ষ্ণতা, ওর ক্ষমতা, ওর গায়ের শক্তি, তার কিছু চরিত্রের প্রশংসা বাঘের সাথে করে দিয়া। बंगाल से 2 शेर आ रहा है। গেলে মুস্তাফা মাদানী হুজুরকে নিলেন আর দেশের বাদশা আলমগীর হুজুরকে রাহমাহুমুল্লাহ দুজনকে মাসুম রব্বানী হুজুর বায়াত করেন। জোরে বলবেন না। আর হযরত আব্দুল্লাহ আবদাল শাহ হুজুরকে বললেন तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, तुम बिहार फुलवारी शरीफ चला जाओ, তুমি বিহারে চলে যাও ফুলবাড়ি শরীফে, ওইখানে গিয়ে তুমি মুরিদ হবে। তোমার মুরিদ আমার কাছে লেখা নাই। পীর ভাই বাদশা আলমগীর আমার দাদুকে বললেন মুস্তাফা মাদানী হুজুরকে আপনি আমার পীর ভাই হয়ে গেলেন, এত বড় রাজত্ব আমি চালাচ্ছি, আপনি এক কাজ করেন পূর্ব ভারতের দায়িত্বটা আপনি নিন। আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা এই এলাকার রাজত্বটা আপনি চালান। মুস্তাফা মাদানী হুজুরকে বলে আমার দাদুকে, আমার দাদু বললেন ভাই ওটা আমার কাজ না, আল্লাহ ওটা দায়িত্ব আপনাকে দিয়েছে, আল্লাহ পাক ওই দায়িত্ব আপনাকে দিয়েছে, আল্লাহ পাক আমার দায়িত্বটা একটু অন্য দিয়েছে, ওটা আমি পারবো না, আপনি যেমন চালাচ্ছেন। আমার দাদু একবার মনে করলেন যে মেদিনীপুরের খানকা শরীফ করবেন। 550 বিঘে সম্পত্তি বাদশা আলমগীর রহমাতুল্লাহ আমার দাদু মুস্তাফা মাদানী হুজুরকে হাদিয়া করেছিল 550 বিঘে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ নতুন নয়, যে গত বছরে ফুরফুরা শরীফ তৈরি হয়েছে, 750 বছরের ইতিহাস। এই জমিনে ইসলামের ঝান্ডা উঁচু করার অবদান ফুরফুরা শরীফের হুজুর কিবলাদের আছে। তুমি হিংসায় পড়ে ফুরফুরা হুজুরদের বদনাম করবে, তুমি আখিরাতে জবাব দেবে না। না, ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা আল্লাহ পাক এই জমিনে দ্বীনের খিদমত করিয়েছেন, আজও আল্লাহ করাচ্ছেন। জোরে বলে, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফের হুজুরদের কি খিদমত! এত কাছে আমিনপুর মাদ্রাসা দেখো বুক ভরেন, এত কাছে আমিনপুর মাদ্রাসা দেখো কলজেটা ভরলো না। ফুরফুরা হুজুরদের কি অবদান, ওটা দেখো কলজে ভরে না। আবার কি দেখবে? ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন, হিংসা করছেন কেন? আমি যদি খারাপ হয় আবার বলছি আমার থেকে দূরে চলে যান। দরবার শরীফকে ছোট বড় কথা, এটা কোন যুক্তিতে দিচ্ছেন আপনি? দাদা হুজুর চেনে, বাংলায় শুধু নয় গোটা পৃথিবীতে তার মুরিদ আর খলিফা আল্লাহ ছড়িয়ে রেখেছেন। জীবনী পড়বে, দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের এই পাশে এই কোনাচে হবে বলে হারুয়া, কোনাচে হারুয়া, হারুয়া পিয়ারা বলে একটা জায়গা আছে, পিয়ারা। হযরতে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় গালি এনেছিলেন। আল্লামা ডক্টর শহীদুল্লাহ, জোরে বলো। এই রাস্তা দিয়ে সিধে গেলে বেড়াচাপা চৌমাথা পার হয়ে গিয়ে কাউকে পাড়া তেমাথা পড়ে, কাউকে পাড়া তেমাথা থেকে বাম দিকে এনে সামান্য গেলে ডান হাতে একটা বড় কলেজ আছে, ডক্টর শহীদুল্লাহ কলেজ। দাদা হুজুরের খলিফা আল্লামা ডক্টর শহীদুল্লাহ মনে একবার উদয় হলো, শিক্ষিত মানুষ তো, এডুকেটেড ভাইরা আছে, জানবেন ভাষা আন্দোলন হয়েছিল। একটা সময় এসেছিল বাংলা ভাষাকে মুছে দেবার চেষ্টা চলেছিল। বাংলা ভাষার উপর ডিপলি ডিসকাস করলে বুঝতে পারবে ভাষা আন্দোলন বাংলা ভাষাকে মুছতে চেয়েছিল। এই বাংলা ভাষাকে পূর্ণ জীবন দিয়েছে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। বললেন সুবহানাল্লাহ। আপনি কি বোঝেন ফুরফুরা হুজুরদের খিদমত, ফুরফুরা হুজুরদের খলিফাদের খিদমত আপনি কি বোঝেন? বাংলা এক লাইন পড়লে 3 জায়গায় ঠোঁকর খেয়ে যাচ্ছেন, ঠিক না। যেটা জানেন না সেটা বলবেন, হিংসা করছেন। আবার বলছি আমার দ্বারা ভুল হলে দূরে থাকে, হকটাকে হক বলে বলতে শেখেন।
আমার চলার ভুল হলে, আমার ভাষা ভুল হলে আমার থেকে দূরে যান, সত্যকে মিথ্যা বলো না। ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ নিয়ত করলেন মুরিদ হব, বিভিন্ন জায়গায় ঘুরলেন, একটা আর হবো না। কেন? যেখানে গিয়েছে মুরিদ হতে উনি আমাকে নিয়ে ব্যস্ত। কি হলো? সমস্যা কিছু যে কি করব ওটা? কার এটা? আমার না লোকে? এটা আমাকে দিয়েছে। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। কোটিটা বার মুরব্বি মানুষ খুশি না বেজা? যে আপনি খুশি না বেজা? মহব্বত রাখবেন। আপনারা ছাড়া কারা আছে বলেন? আপনারা ছাড়া কারা আছে বলেন? আর আমরা ছাড়া আপনাদের ভালোবাসা ঠিক না বলবো? আল্লাহ আমাদের মহব্বত কায়েম রাখে, বলুন আমি। বলেন আল্লাহ, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। যদি আমাদের মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি হয়, আল্লাহ পাক আমাদের করে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, ওই মানুষটা আল্লাহর ওলি ওখানে যায়, এটা হাতখানি আলে আল্লাহ দ্বীনের খেদমত, আল্লাহর ভালোবাসায় যায়। এই যে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি একে অপরকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ পাক তিনিও তাদের ভালোবাসেন। জোরে বললেন না? জোরে বলা গেল না? আমার দাদা দাদাকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে। উনি আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। আহ, কি বড় আল্লাহর ওলি আল্লাহ পাক করেছেন। এই ভালোবাসায় ছুটি, ঠিক না বলবেন? মহব্বত আল্লাহর জন্য হলো, মহব্বত আল্লাহর জন্য, স্বয়ং আল্লাহ পাক আমাদের ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ বলে, আর মুরিদ হব না, যেখানে গিয়ে আমাকে নিয়ে ব্যস্ত। আমি গেলাম মুরিদ হতে, ওনারা আমাকে নিয়ে ব্যস্ত। কি মুরিদ হব? আর হব না। ওনারা একদম বন্ধ করলেন, এত জায়গায় তো ঘুরো জায়গা, ফুরফুরা শরীফে যাও। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আমি হব না, অনেক ঘুরেছি, আর হব না, ভালো লাগে না। আরে যাও। না না, আমি আর যাব না, অনেক ঘুরেছি, যাও একবার ঘুরে। বারবার বলছো যাও। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ ভাষাবিদ চলে গেলেন। দাদা হুজুরের দরবারে গিয়ে বসলেন। দাদা হুজুর একদম তোমাকে বসতে বলেছি, আমি তোমাকে বসতে বলেছি, আমার হুকুম নেই তো বসলে। খুশি, পীর আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ। এতদিন যেখানে ঘুরেছি, আমি ঘুরেছি আমাকে নিয়ে ব্যস্ত। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আমাকে তো কোনো আমলই দিচ্ছে না, তমবি করছে আমাকে। খুব মনটা খুশি, একটা পীর পেয়েছি। এখন তো আমরা একটা কি বলবো, আল্লাহ মাফ করে, আবার কাটিং করে ছেড়ুন না, আমার অজে কারো ছবি দেবেন, এগুলো আপনারা করবেন না, এখন অশান্তি হয়। ছোট ছোট ভিডিও করে ওর ছবি দিয়ে একে টিক দিয়ে ঝাড়ছে না, কেন করবেন আপনি? আমি আমার মনের কথা বলছি, আমি কাউকে ঝাড়তে আসিনি, নাম করতে আসিনি। কেন ঝগড়া ছোট করতে হয়? ঝগড়া ছোট করলে আল্লাহ খুশি হয়, ঠিক না? ভুল বলছি বলেন? কিছু কিছু মিডিয়া ভাই এমন করে ঝগড়া করবেন না। এখন আমরা দুনিয়ার এসে পড়ে গেছে, ছোট মোটো নেতা গাদা এলো ব্যস্ত হয়ে যায়, ফুটে দাঁড়িয়ে মোদিতে বসিয়ে দিবা না। একজন মানুষ আসবে, তাকে ভালোবাসবো। সে নেতা বলে, মন্ত্রী বলে, গদিতে না না, আপনি নেতা এসেছেন, একটা গরিব ভ্যানওয়ালা এসেছে, দুটোই আমার কাছে সমান। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই চিন্তা আমাদের তৈরি করতে হবে। কথা ভুল না ঠিক বলছি? একজন ভ্যানওয়ালা তিনিও আমার ভালোবাসা, একজন নেতা তিনি। আমি কাউকে নেতাকে অপমান করি না, ধনী লোক অপমান করি তা বলে এই নয়। একজন ভ্যানওয়ালা আসলে তাকে ওই সেই জুড়ে বসলো, আমার নেতা আসলে প্রতিদিন না না, সব আমার ভালোবাসা, ঠিক না? ভুল বলছি? আমাদের নিয়ত এইটা হবে। ডক্টর শহীদুল্লাহ হুজুর মুরিদ হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। দাড়ি ছেড়ে যুবকেরা দাড়ি রাখবে, দাড়ি রাখলে আল্লাহ মুখে নূর দেয়। সুবহানাল্লাহ বলে, দাড়ি রাখবে, যত দাড়ি চাঁদবে জানবেন আপনার পুরুষত্বের ক্ষতি করছেন। দাড়িটা আল্লাহ পাক দিয়েছেন মুসলমানের মুমিনের পরিচয়। আলহামদুলিল্লাহ বলে, সমস্ত নবীদের মধ্যে কয়েকটা মিল, তার মধ্যে একটা, সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ বলে। আর সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, বকরি ছাগল, সব নবী
বকরি চড়ানো হলো নবীদের সুন্নাত। ছাগলের দড়িটা নিয়ে হাতে হাঁটবেন আর বলেন আল্লাহ আমার নবী চাইছে, আমার নবী ছাগল ভালোবাসতেন। যদি এই নিয়েতে ছাগলের দড়িটা নিয়েও হাঁটেন, ওই হাঁটাটাও সুন্নতের সওয়াব হবে। বলা গেল না সুবহানাল্লাহ। আমার ধনী হলে এগুলো করতে লজ্জা লাগে না, কিসের লজ্জা? নবীর ভালোবাসাই করব, প্রয়োজন হলে বাথরুমও সাফ করব, কিসের লজ্জা? আমার বাপ্পা যদি আমার ছোটবেলার বাথরুম সাফ করতে পারে, আমার বাপ্পা যদি ছোটবেলা আমাদের নোংরা যেটা বলি টয়লেট পাখানা যদি হাত দিতে পারে, আমরা এখন আমাদের মারতে পারবো না। কথা ঠিক না ভুল? ঠিক নিয়ত ঠিক করে কথা বলে মন ভালো করে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আজাদে ডক্টর শহীদ রহমাতুল্লাহ ট্রেনে ঘুরে মুড়ি ছাত্রে ওনার দেখে চিন্তা ওনার মুড়ি ছাত্র চিনতে পারছে স্যার না অন্য কেউ। যাই স্যার আপনি? হ্যাঁ কি হয়েছে? আমরা দাঁড়িয়ে ছেড়েছেন জুব্বা ফুরফুরা আবু বকর সিদ্দিকের থেকে বায়াত হয়েছে। একজন এত বড় শিক্ষিত দাঁড়িয়ে ছেড়েছিলেন, জুব্বা উঠে গেল। দাঁড়িয়ে রাখবে ছেলেরা, দাঁড়িয়ে রাখবে, জুব্বা পড়বে। খুশি হবেন কে? সম্মান দেবেন কে? আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ করবো না? আল্লাহ পাক যখনই বলবি আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করে। বলুন আমি বলেন আমি। এখন আমার ভাই এসেছে, আমাদের জনাব মাওলানা নুরউদ্দিন সাহেব হারুয়া থেকে এসেছেন, আলোচনা করবে। তারপরে আমাদের বসিয়ার থেকে জনাব মাওলানা শাহাদুল আলম সাহেব তিনি আসবে, আখিরে দোয়া করবে। একবার আমাকে সালাম দুটো বলেছি, আমার না ভাই এসে আলেম মানুষ পরে বলবে, শেষ হবার আগে অন্যদিন বলেন, মনে করে বলবো না 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 না। আলেমদের ভালোবাসা, আলেমদের সম্মান দেবে, আল্লাহ খুশি হবে। কথা বললে আমার শাহাদুল আলম